হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটি সুন্দর নেক ডিজাইন আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে অস্ত্রটা আগে কাটবো, তারপর মেন ফেব্রিকটা কাটবো। আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, দেখুন 2 ফোল্ড করে নিয়েছি। যেহেতু ক্যাপ হবে সেহেতু এটা 4 ভাঁজ আছে কাপড়টা। আমাদের ব্লাউজের ঝুল আছে 14 ইঞ্চি, তো আমি সামনেরটা নিচ্ছি 16 ইঞ্চি। আমি 16 ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি। গলার জন্য আমি নিচ্ছি 3 ইঞ্চি। দু ইঞ্চি কাঁধের জন্য, 6 ইঞ্চি আর্ম হোল নামাচ্ছি। আমাদের চেস্টের মাপ আছে 35, তো 35-এর 10 ভাগ করে নিয়েছি 3.5, তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করছি 4। এখানেও আমি 4 নিয়ে নিচ্ছি। আমি আগে প্রিন্সেস কাটের মাপটা করে নিচ্ছি, তারপর আমি গলার ডিজাইনটা দেখাচ্ছি। গলার ঝুল দেখুন 8 ইঞ্চি গলার ঝুল নিচ্ছি। এই 8 ইঞ্চি গলার ঝুল নিলাম আমি। এটা আমি এইভাবে রেখে দিলাম গলাটা। পরে আমি ডিজাইন করছি। আগের মাপ আছে 35 হচ্ছে 9.5, সরি আমাদের চেস্টের মাপ আছে 35, তো 8.75, 1/4 হচ্ছে 8.75, 1 ইঞ্চি এক্সট্রা প্রিন্সেস কাটের জন্য, আর 1.5 ইঞ্চি নিচ্ছি আমি ভেতরে কাপড়ের জন্য। এই মার্জিনটা আমাদের ভেতরে থাকবে। আমাদের কোমর আছে 29, তো 29-এর 1/4 হচ্ছে 7.25, 7.25-এর সঙ্গে আমি 3 ইঞ্চি নিচ্ছি আমাদের টেকনের জন্য, তাহলে 10.25, 10.25-এর সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, তাহলে আমাদের হচ্ছে 12.5। বা 11.75।
আমি এবারে আউটলাইনটা কেটে নিচ্ছি। আমি এখানে পেছন পোর্শন কেটে নিচ্ছি। তো আমার যেহেতু পেছনে বোতাম হবে, আমি 1/2 ইঞ্চি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি বোতামের জন্য। আমি ঝুল নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি, 14 ইঞ্চি ঝুল আছে, পেছনে 1 ইঞ্চি এক্সট্রা। আমাদের ফুট আছে 14 অর্ধেক হচ্ছে 7। তো আমি এখান থেকে আরো 1/2 ইঞ্চি কমিয়ে নিচ্ছি। এইটা 1/2 ইঞ্চি কমিয়ে নিলাম। এখান থেকে আমি 2 ইঞ্চি কাটবো গলার জন্য। এই 2 ইঞ্চি আমি গলার জন্য নিলাম, 2 ইঞ্চি আমি গলার জন্য নিলাম। পেছনের গলা নামবে 4 ইঞ্চি। চার ইঞ্চিতে আমি বক্স করে নিচ্ছি। এইভাবে আমি রাউন্ডটা করছি। 5 ইঞ্চি নামাচ্ছি আর্ম হোল, সরি 5.5 ইঞ্চি নামাচ্ছি আর্ম হোল। আমাদের চেস্টের মাপ আছে 8.75। তো 8.75 আমি একটা মাপ করলাম। এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা আমাদের হুকের জন্য এপাশে এক্সট্রা ধরা আছে। কোমর আছে 39 এর 1/4 হচ্ছে 7.25 এ মার্ক করলাম। 1 ইঞ্চি এক্সট্রা, সরি 1 ইঞ্চি আমাদের টেকনের জন্য আর 1.5 ইঞ্চি এক্সট্রা। আমি এটারও আউটলাইনটা কেটে নিচ্ছি।
দেখুন সেপারের সাহায্যে কিভাবে আমি ডিজাইনটা ড্র করে নিলাম। তো আমি একদিকে ডিজাইনটা ড্র করে নিয়েছি, আমার নিচটা কাটা হয়নি। এটাকে আমি উল্টে দেবো এবারে। একদম একইভাবে সমানভাবে সেট করে নেবো প্রথমে, ছোট বড় না থাকে যেন। দেখুন আমার এই যে দেখ এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আমি এখান থেকে ড্রয়িং করে নিচ্ছি। একদম অ্যাকুরেট ভাবে আমি ড্রয়িংটা করে নিলাম। এটা আমার পিছনের ড্রয়িংটা রেডি হয়ে গেল। এবার আসছি সামনের ড্রয়িংটা। এখানে পরিষ্কারভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি। ওপর থেকে শুরু করছি আমি। দেখছেন ওপর দুটো একই রকম হয়েছে, নিচে এসে একটু ছোট হয়ে যাচ্ছে। আমি সেপারটা ঘুরিয়ে নিলাম। ফেব্রিকটা একইভাবে কেটে নেব, কেটে নিয়ে তারপর আমি এইভাবে সেলাই করব। আগে সেলাই করব, তারপর আমি কাটিং করব। সম্পূর্ণ ভিডিওটায় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।